আচ্ছা, আমরা তাহলে করছি কোন পর্যন্ত? এই কালকে শেষ হয়েছে, এই পর্যন্ত শেষ হয়েছে, তাই না? এখানে যে টেস্টিমোনিয়াল থেকে আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে আগে আমরা টেস্টিমোনিয়ালটা করে নেই। এই যে এখানে একটা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। একটা কলামেই তো করা সব না, একটা কলামে। আচ্ছা, তাহলে এই জন্য আমাদের যেটা করতে হবে, তাহলে এখানে আমরা একটা কন্টেইনার নেব। এখানে আবার কি সমস্যা করছে? আচ্ছা, এখানে কন্টেইনারটা আমরা এখানে দুই সাইডে কিছু গ্যাপ রাখবো, লেফট এবং রাইটে কিছু গ্যাপ রাখবো, আর এখানে মিডলে যে কন্টেইনার কলাম নেবো, এই কলামে আমরা আর কি এলিমেন্ট গুলো বসাবো। তিনটা নেব। আচ্ছা, এটা নেবো, ঠিক আছে। মানে দুই সাইডে গ্যাপ থাকবে, আর এই মিডলে আমরা আমাদের এলিমেন্ট গুলো বসাবো। আচ্ছা, একটা নাম দিই আমরা। এটা কি নামে হচ্ছে? এটা হলো টেস্টিমোনিয়াল, তাই না? তাহলে এখানে আমরা টেস্টিমোনিয়াল নাম দিই, টেস্টিমোনিয়াল। আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই এখানে। কন্টেইনার নাম না, সমস্যা নেই, এটা পরে বুঝতে সুবিধা হয়। কোন ইমেজটা দেওয়া আছে? এখানে এই যে গাছের, তাই না, ট্রি ইমেজ সম্ভবত এখানে, আর আছে এখানে ট্রি। না, এটাই আছে, তাহলে এটাই হবে। তাহলে আমরা এখানে 60 পিক্সেল টপ এবং বটমে 60 পিক্সেল 60 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে আর কি আছে? ইমেজটা টোটাল ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানে লেফট এবং রাইটে কোনো প্যাডিং রাখা লাগবে, এটা 0 করে দিই। আচ্ছা, এখানে এখন আমাদের কি কি করতে হবে? এখানে প্রথম টাইটেল নিতে হবে। ওভারলেয়ার দেওয়া যায়, মানে এগুলো গ্রেডিয়েন্ট দিলে হবে। গ্রেডিয়েন্টটা তাহলে একটু দেখাই দিই আপনাদের। এখানে তো আমরা ইমেজ নিচ্ছি না, এর উপরে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে হবে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট আগে আপনাদের দেখানোর জন্য আমি রেড নেই, এখান থেকে অপাসিটি কমাই দিই।
মানে এই ইমেজগুলো অটোমেটিক্যালি গ্রেডিয়েন্ট রয়েছে। এখন আপনার যে ইমেজ ব্যবহার করতে হবে সেখানে গ্রেডিয়েন্ট না থাকতে পারে। আমরা যে টেমপ্লেট থেকে নামাইছি এই টেমপ্লেটে ইমেজগুলো অটোমেটিক্যালি গ্রেডিয়েন্ট রয়েছে। আপনি ইচ্ছা করে দিতে পারেন, যেমন নিচে আপনি এই গ্রেডিয়েন্টটা দিবেন, আমি ব্লু দিয়ে দিই, এখানে অপাসিটি কমাই দিই। এই যে এখন যদি আপনি অ্যাঙ্গেল কম বেশি করেন করা যাচ্ছে, ঠিক আছে, এগুলো আপনারা দেখবেন। এখন গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে, এখানে কি গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এখানে তো আসলে আরো একটা ইমেজ আছে নাকি? আচ্ছা, তার দরকার নেই তো, আপনারা গ্রেডিয়েন্ট না দেওয়াটা থাকলে আপনাদের এটা ক্লিয়ার হতো আরো বেশি। এখানে অনেকগুলো আমি দেখছি গ্রেডিয়েন্ট করা আছে, এজন্য গ্রেডিয়েন্ট বেশি বোঝানো লাগেনি। এখানে এইটা না, হ্যাঁ এটা টোটালি গ্রেডিয়েন্ট আউট করা, কিন্তু আপনি যখন ইমেজ নিয়ে কাজ করবেন তখন তো গ্রেডিয়েন্ট করা থাকবে না, ঠিক আছে, আপনাকে গ্রেডিয়েন্টটা করতে হবে। তাহলে এখানে আমরা গ্রেডিয়েন্টটা এখন 0 করে দেই। আচ্ছা, নিচেও আমাদের 0 করে দিতে হবে। অথচ গ্রেডিয়েন্টটা আপনাকে কিন্তু আপনি সিম্পল ইমেজ নিয়ে এই ওয়েবসাইটটা তো করা হচ্ছে এদের মতো, এখন আপনি সিম্পল ইমেজ নিয়ে দেখবেন যে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারছেন কিনা, কারণ আপনি যে ইমেজ যখন ব্যবহার করবেন সেখানে তো গ্রেডিয়েন্ট দেওয়া থাকবে না, তাই না? আপনাকে তো এটা দিতে হবে। একেবারে সিম্পল হোয়াইট ইমেজ নিয়ে আপনি এটা দেখবেন মানে গ্রেডিয়েন্ট দিয়ে এটা পারছেন কিনা। তাই গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে, এই যে এটা তো প্রথমটা কালার, দ্বিতীয়টা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এখানে জাস্ট ফর গ্রেডিয়েন্ট তো আমরা কোড করেও করছিলাম একটা, তাই না? একটা না দুই তিনটা জায়গায় আমরা গ্রেডিয়েন্ট করছি। এখন এটা হলো অপাসিটি, এই যে আরজিবি আলফাটা কম বেশি করে এখানে অপাসিটি কম বেশি করা হয়। এখন আপনি একটা কালার চয়েস করবেন, সেই কালারের সাথে আলফা কম বেশি করে আপনি গ্রেডিয়েন্টটা কম বেশি করবেন। আর এখানে আরো ইজিলি দেওয়া আছে, এখানে জাস্ট ক্লিক করে আলফাটা এখানে ডাইন সাইডে, মানে এটা হলো এর মান, ঠিক আছে, অপাসিটি এখান থেকে আপনি কম বেশি করবেন, পুরো আপনি অ্যাডজাস্ট করবেন। এখানে আমাদের ইমেজটাই টোটাল অপাসিটি দেওয়া আছে, এজন্য আমি দিচ্ছি না, আপনারা এটা দিয়ে দিবেন। মানে অন্য যখন ওয়েবসাইট আরেকটা করবেন তখন সেটা অবশ্য আপনি ঠিক করবেন যে গ্রেডিয়েন্ট পারছেন কিনা। আচ্ছা, তারপরে এখন তাহলে আমাদের এরপরে কি আমরা এই টাইটেলটা নিয়ে নেই কলামের মধ্যে। এখানে অ্যাড এলিমেন্ট যোগ করে কি যুক্ত আছে, টাইটেল। সেন্টার দিলে এটা কি আছে, এরকম মাঝে মাঝে সমস্যা হতে। এখন কিন্তু এখানে প্যারাগ্রাফি আছে, এই যে এখানে, এটা আসলে কোনো ফ্যাক্টর না। এটা কি লেখা টেস্টিমোনিয়াল, এই যে এখন কিন্তু এখানে প্যারাগ্রাফ আছে। আচ্ছা, ওকে, তাহলে এখন ঠিক আছে। আচ্ছা, এর সাথে এরপরে আমাদের কি করতে হবে, যেহেতু সোলো কাজ করে, এখানে জাস্ট করে এখন দেখেন যে এখন কোনো সমস্যা নেই, টেস্টিমোনিয়াল, ঠিক আছে। এখন কোনো সমস্যা আছে, এখন তো অটোমেটিক্যালি চলে আসছে। এই যে এখন এখানে সেন্টার দেওয়া হয়েছে, এই সেন্টার দেওয়ার পরে চলে আসছে। আর এখানে দেখেন এখন কিন্তু এই যে প্যারাগ্রাফ আছে, এটা কিন্তু কোনো ফ্যাক্টর না, এই যে এখানে প্যারাগ্রাফ আছে, কোনো সমস্যা করছে না। এর মেন বিষয় হলো যে এখানে অনেক সময় এটা কাজ করতে চায় না। আচ্ছা, ওকে, এরপর আমাদের যুক্ত করতে হবে কি, এরপরে এই যে লাইনটা যুক্ত করতে হবে, হ্যাঁ সার্ভিস, তাই না? এটা একটা টেক্সট নিতে হবে।
টেক্সট প্রোলাইন TST এটা আসে কেন এই যে টেক্সট হবে তাহলে এখানে আমরা কন্টেন্ট অ্যাড করি সেটাও সেন্টারে না এটা আমরা সেন্টারে দিয়ে দিই টেক্সট ফলোয়ার সময় এটা এখান থেকে আচ্ছা এখন এটা ঠিক আছে এরপরে কি অ্যাড করতে হবে এরপরে হলো আমরা টেস্টিমোনিয়ালটা অ্যাড করতে হবে এই যে এটা টেস্টিমোনিয়াল থেকে নেওয়া হয়েছে তো এই জন্য আমরা যেটা করব এখানে জাস্ট অ্যাড এলিমেন্টে যাব টেস্টিমোনিয়াল এই যে আচ্ছা এখন টেস্টিমোনিয়াল এই অপশনে এসে এখানে আমরা ইমেজে ক্লিক করব এরপর আমরা ইমেজটা অ্যাড করে দিই ইমেজ এখানে টেস্টিমোনিয়াল ইমেজ সম্ভবত এখান থেকে শুরু এটা দিয়ে দেব টাইটেলটা এখান থেকে কপি করে রেখে দিই সেখানে এখন কি কি করতে হবে নেম দিতে কোম্পানি এখানে কিছু দেওয়া নেই আচ্ছা এখন আর কি আছে এখানে ডেসক্রিপশন দিতে হবে ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নেব এইটুকু আগে করে নেন যেটা করব এখানে এখন এই যে ব্যাক বাটনে ক্লিক করতে হবে করার পরে এখানে এসে এখানে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা দেওয়া আছে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড এখানে অফ করে দিতে এর ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে সিম্পল রেড দেন দিয়ে এর অপাসিটি 0 করে দিতে সেই যে এখন ঠিক আছে এটা আরো যদি দরকার হয় তাহলে এখান থেকে আরো কমাবেন এনে এদিকে বাড়াতে হবে বাড়ানোর পরে এটা কমাবো ও এখানে আবার চলে গেছে
এখানে ফুটারে যেগুলো ডিস্টার্ব করছে, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দিলে মনে হয় না, এগুলো বাদ দিয়ে দিই। ঠিক আছে, এটা বাদ দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা শেষ করার পর করি। এখন এখানে অ্যাডজাস্ট ডিজাইনে যদি আমরা যাই তাহলে ডিজাইনটা আছে এরকম। এই যে আমাদের এখন এটা আসেনি, এই জন্য আমাদের যেটা করতে হবে ক্লিনিং ক্লিক করতে হবে, ক্লিন। ঠিক আছে, এখন চলে আসছে। এখন এর সাথে আরো একটু নেভিগেশন বুলেটস, ঠিক আছে, এই যে এখানে দেখেন একটা, এই যে এইগুলো নেভিগেশন বুলেটের জন্য আমরা এখানে শো করে দিতে হবে নেভিগেশন বুলেট। ঠিক আছে, এখন ইমেজ ব্যবহার করার পরে এগুলো আসবে। এরপরে তলে কিছু নেভিগেশন বুলেটটা জাস্ট আসেনি এখন, চার দুটো একটা ব্যবহার করার পরে এটা কাজ করবে। কেলি জনসন না, আচ্ছা এখন জাস্ট ফর আমাদের যেটা করতে হবে আমরা এটা সেভ করি, করে আর দুটো একটা এখানে বাড়াই দিই। এই যে এখন নেভিগেশন গুলো চলে আসছে। মোট কয়টা আছে এখানে? মোট হবে এখানে 5টা। এখন জাস্ট এগুলোর পিকচার এবং নেমটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আমরা প্রথমে এটা চেঞ্জ করি, এটা হলো সোফিয়া। তারপরে এখানে ইমেজটা এডিট করে দিই। হ্যারো, ইমেজটা চেঞ্জ করলাম তো আসে না কেন? এখন আসছে। এটা কি হবে? হ্যারল্ড। যাও একটা নাম দিই আমরা, হ্যারল্ডের একটা নাম আছে, এটা আসলে ফ্যাক্টর না। আচ্ছা তাহলে বাকিগুলো আমরা করে নেন, আর দেখেন আপনাদের সমস্যা হলে স্ক্রিন শেয়ার করেন। এই আমাদের রেজাল্ট আসছে এখন। এখন আমরা যেটা করব এখানে আমাদের এই কাজটা করতে হবে। এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমি আরেকবার দেখাই, এটা যে এগুলো উইডজেট থেকে আসতেছে। ঠিক আছে, ডিসেম্বর ক্যাটাগরিজ এগুলো সব উইডজেট অপশন থেকে আসতেছে। আমরা উইডজেট গুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রাখবো, মানে বাদ দিয়ে দেবো টোটাল এক কথায়। তাহলে এখানে আমরা যাবো অ্যাপিয়ারেন্স থেকে উইডজেটের মধ্যে। এই যে এখান থেকে আসতেছে। ঠিক আছে, তাই এখানে আমরা জাস্ট এগুলো ডিলিট করে দেই।
ক্যাটাগরি এখন ঠিক আছে। এখন জাস্ট আমরা যদি এখানে রিলোড দেই আরেকটা কাজ আমাদের বাকি আছে, সেটা হলো যে এখানে টেস্টিমোনিয়ালের উপরে চলে আসবে এই আমরা যে এইগুলো করছি মানে পারসনস ইনস্ট্রাক্টর যেগুলো আছে ইনস্ট্রাক্টর গুলো এখানে কলামটা টেস্টিমোনিয়ালের সাথে এখানে 120 পিক্সেল বা তার বেশি 120 পিক্সেলের মতো আপনারা এখানে আনেন, ঠিক আছে? এটা আপনারা নিজেরাই করেন, দেখি এটা তো আপনাদের করা আছে। আমি স্ক্রিন শেয়ারটা কিছু সময় অফ রাখবো। ওকে, তা দিলেও দেওয়া যায় সহজে, এটা আরো সহজে করা যায়। এটা এর কন্টেইনারটাও মাইনাস দিলেও করা যায়, মানে দুই ভাবে করা যায়। একটা হলো এগুলো নিচে আনা, আরেকটা হলো কন্টেইনারটা মাইনাস মার্জিন দেওয়া। মাইনাস মার্জিন দিলে এখানে উপরে চেক করি টেস্টিমোনিয়াল যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারটা আমরা নেগেটিভ মার্জিন দিয়ে দিই। টপে যাবে না, এটা দিয়ে দেবে, এটা মাইনাস 120 পিক্সেল। এখন ঠিক আছে না? আরেকটু দেওয়া যায়, 140 দিয়ে দিই। জাস্ট একটা সেভ করলে হয়। এখন ঠিক আছে। আরেকটা তো উপরে দেওয়া যাবে, এটা 150 এর মতো। আর টেস্টিমোনিয়াল কি এখানে এটা একটু প্যাডিং দিয়ে নিচে নামা যাবে, ঠিক আছে? এখানে এই যে প্যাডিংটা আছে প্যাডিংটা আরেকটু দিয়ে দিতে হবে এখানে। এখানে আমরা একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং টপে আমরা 158 পিক্সেল দিয়ে দিই। এখানে আরেকটু অবশ্য মার্জিনটা আরেকটু মাইনাস হবে, এখানে আমরা 150 দিয়ে দিই। আচ্ছা, ওকে। এখন ঠিক আছে, তাই না? এখন আমাদের যেটা করব, আমরা আমাদের এইখানে
এই যে এটার কাজ করতে হবে। এর জন্য আমরা প্রথমে একটা কন্টেইনার নেই, লেটেস্ট নিউজ নামে একটা কন্টেইনার আমরা নেব। ফার্স্ট আমরা ওয়ান কলাম একটা কন্টেইনার নেব। এখানে জাস্ট কন্টেইনারটার আমরা নাম দেই লেটেস্ট নিউজ। এটা হেডলাইন দিতে হবে। এখন এখানে কি ডিজাইন করা আছে আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা তার আচ্ছা প্রথমে এখানে আগে একটা ইয়ে দিতে হবে আমাদের। এখানে আমার একটু এইখানে যে উপরে যে বর্ডারটা দেওয়া আছে, ঠিক আছে, বর্ডারটা তো একটা কলামের দেওয়া, কিন্তু এইখান থেকে কিন্তু আবার দুইটা কলাম, এটা তো দুইটা কলামের। আর এইখানে যে ডেট শো করছে এগুলো পোস্ট থেকে, এখন আমাদের ওর পোস্ট করতে হবে। আবার এখানে বাটনটা সম্ভবত একটা কলাম থেকে, তার মানে এখানে কাজগুলো করতে হবে। এখানে প্রথম এই যে কলামটা আমরা নিছি, এই কলামের আগে ব্যাকগ্রাউন্ড এবং এখানে একটা বর্ডার সেট করে নিতে, তাই না? আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড এবং এই বর্ডারটা দিয়ে দিই। এটার নাম দেই কলাম অন। ষাট পিক্সেল দেই না? আচ্ছা বটনে এরকম দিয়ে দিই। বাটনে দেওয়ার জন্য নিচে টানতে হবে, বাটনে কম থাকবে তত বেশি হয়ে গেছে। আচ্ছা রাইট একটু দেই, তাহলে কম বেশি করা যাবে, পরে সমস্যা নেই। রাইটে 60 দিলে হয়। প্যাডিংটা 60 হয়েছে আর টপে হয়েছে 60, তাই না? রাইটেও আমরা 60 দিয়ে দিই এখানে। আর বটমে এখানে আমরা 24 থাক, সমস্যা নেই। লেফটটা একটু বাড়াই দিই, লেফটে আমরা 60 দিয়ে দিই।
আচ্ছা ওকে, এখন এখানে আমাদের কি করতে হবে, একটা বর্ডার দিতে হবে। তো আমরা এখান থেকে একটা বর্ডার নেব। বর্ডারটা আমাদের নিতে হবে কোথায়, বর্ডার আমাদের নিতে হবে হলো টপে, তাই না? মানে এখানে কোথায় কোথায় নিতে হচ্ছে দেখেন তো, এখানে বোঝে নাই। বর্ডারটা এখানে নিতে হবে লেফট টপ রাইট টপ, এখানে ঠিক আছে, লেফট টপ এবং রাইট টপ। এটা বর্ডার আমরা নেই, কলম বর্ডার, বর্ডার সাইজ, তাই না? বর্ডারের সাইজ দিয়ে দেই আমরা, কারণ 10 পিক্সেল, 10 পিক্সেল বর্ডারের সাইজ দিলাম। বর্ডারের কালারটা এখানে কি আছে, এই যে এটা। আচ্ছা, তাহলে এখানে বর্ডারের কালারটা নিতে হবে, তাই না? আচ্ছা, অপাসিটিটা কমায় দেই। আচ্ছা, জাস্ট এরকম থাক দেখি, তারপরে এটা অ্যাকুরেট কালার দরকার হলে পিক্সেল দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করতে হবে, এরপরে বর্ডার তো এখানে আবার এখানে তো দেওয়া লাগছে না, ঠিক আছে? এখানে তো এই বর্ডারটা লাগবে না, এখানে শুধু লেফট এবং রাইট টপে দিতে হবে। তাহলে এর জন্য আমরা কি করব, বর্ডারটা এখানে কোথায় কোথায় দেব, বর্ডার রেডিয়াসটা এখানে 10 পিক্সেল আমরা রেডিয়াস করব। পিক্সেল, আর লেফট টপ লেফট এর 10 পিক্সেল রেডিয়াল করব, আর টপ রাইট এখানে 10 পিক্সেল রেডিয়াস করব, 10 পিক্সেল। আচ্ছা, তাহলে এখন কোন ডিজাইনে আসছে আমাদের, এখানে যদি একটু দেখি, এই যে এই আসছে। এখন এখানে কি অবস্থায়, এখানে আমার নেগেটিভ চলে যাবে। এটা যে ডিজাইনটা আমরা করছি এটা নেগেটিভ যাবে, মানে নেগেটিভ মার্জিন দিতে হবে আবার পুশ করার ক্ষেত্রে আর কি, অর্থাৎ পুশ করে উপরের দিকে যাবে। এই কারণে এখানে আমাদের নেগেটিভ মার্জিন একটু ব্যবহার করা লাগে। নেগেটিভ মার্জিনটা আমরা একটু পরে ব্যবহার করি, কাজ শেষে করাটাই ভালো, তাহলে কন্টেনারগুলো কাজ করতে সুবিধা হয় কন্টেনার। আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে। আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের দিতে হবে। তা আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হোয়াইট, যেহেতু হোয়াইট আমরা এখানে লিখে দেই হ্যাশ, এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে। এখন জাস্ট সেভ করি। এখন কি করতে হবে, আমাদের এখন এই লাইনটা লিখতে হবে, লেটেস্ট নিউজ। লেটেস্ট নিউজ এই টাইটেলটা আমাদের লিখতে হবে। এই টাইটেলটা আমরা এখানে অ্যাড করে দিই। এখানে আমরা লিখে দিই লেটেস্ট নিউজ, LATEST, লেটেস্ট। যাবে কোথায়, সেন্টারে, তাই না? আমরা সেন্টারে দিয়ে দিই। আচ্ছা, সেন্টারে চলে গেছে। সেপারেটরটা বাদ দিতেও পারি, এখন আর এগুলো না দিলেও আপনারা করে নিতে পারবেন। সেপারেটর নান করে দিলাম। এখন আমাদের কাজ কিছুটা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন যদি আমাদের ডিজাইনের দিকে দেখি, এখন এইখানে কিন্তু দুইটা কলাম আছে, একটা কলাম একটা কলাম।
তাছাড়া এখানে কোনো সিস্টেম কি আপনারা পাচ্ছেন? এখানে অন্য কোনো কিভাবে করা যায় এটা বলেন তো। আমাদের ব্র্যান্ডে কি বলে এখন এটা কি করব? এটা করব এখানে আমরা আশা করি এখানে ক্লিক করতে হবে, তাই না? এখন আমরা এখান থেকে কি আছে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। অ্যাড এলিমেন্টে ক্লিক করে এখান থেকে নেস্টেড কলাম আছে, নেস্টেড কলামে ক্লিক করব। নেস্টেড কলামে ক্লিক করে এখান থেকে 2 দেব। এখন এখানে দুইটা কলাম হয়ে গেছে, ঠিক আছে। এখন এইখানে যেটা করতে হবে, এখানে কি কাজ করা আছে, এখানে তেমন কোনো কাজ না, জাস্ট এখানে প্লাস আবার ক্লিক করতে হবে, এখানে টিক দিয়ে দিই। একটা আসতেছে কেন? ডিলেটে কোনো একটা সমস্যা আছে, কাজ করার পরে অ্যাড এলিমেন্ট, তারপরে এখানে নেস্টেড কলামস, ভিতরে কলাম তৈরি হবে, ঠিক আছে। ভিতরে আমাদের 2 কলাম হবে, এটির কাজ করি, তারপরে আমরা এখানে টিক দেব। আর এখানে আমরা আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করি। অ্যাড এলিমেন্টে ক্লিক করার পরে এখান থেকে আমাদের নিতে হবে রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্ট এই জায়গা, এখন এর ভিতরে কিছু কাজ করতে হবে, সেটা হলো এখানে কোন অবস্থায় আছে দেখি, এটা অপশনে ক্লিক করি, রিসেন্ট পোস্ট না ওয়ান, এখন ওকে। এরপরে কি করতে হবে, পোস্ট পার পেজ সাইজ, আরো কিছু কাজ আছে এখানে। এখানে আমাদের কি কি নিছে, ডেট আসছে, তাই না? ডেট আসছে, কি থাকবে, ইমেজ থাকবে। ইমেজ সম্ভবত আমাদের পোস্টে নেই, এই জন্য শো করছে না, পোস্ট করলে এটা শো করবে, এটা আমি পরে দেখেছি। এখন দেখেন এখানে কি বাকি আছে, নাম্বার অফ কলামস হবে 1। আচ্ছা, হোভার টাইপ, হোভার টাইপ এখানে কি আছে, হোভার দেওয়া যায়, সমস্যা নেই। লেআউট, থাম্বল অন সাইট, এটা দেখি থাম্বল আসলে পাচ্ছে না পিকচারটা, মানে পোস্টে পিকচার সম্ভবত নেই, যে স্ট্যান্ডার্ডে থাকে এটা আমরা পরে ঠিক করছি। এরপরে কি আছে, ফিক্সড সাইজ থাক, নাম্বার কলামস অন, পোস্ট স্ট্যাটাস, এখানে কিছু করার দরকার নেই। পোস্ট অফসেট, ক্যাটাগরি ট্যাগস, ক্যাটাগরি থেকে আসুক, ক্যাটাগরি সিলেক্ট, আনক্যাটাগরিজ থাকবে, তো আমাদের এখন কোনো ক্যাটাগরি করা নেই। আচ্ছা, থাম্বল লাগবে আমাদের, কেননা এখানে থাম্বল পিকচার নেই বলে আসতো না, পিকচারটা আমি দেখাচ্ছি একটু পরে, একটা পিকচার হয়তো করে নিতে হতো। এখানে টাইটেল থাকবে, এরপরে মেটা, মেটা মানে মেটার ভিতর ডেট, ঠিক আছে। এখানে এগুলোর সেন্টারে যাবে, সেন্টারে দেন, এখানে সেন্টারে দিয়ে দেই ফুল কন্টেন্ট, সেন্টারে চলে গেছে, তারপরে তো যায় না। আচ্ছা, আমাদের এই কলামটা একটু প্যাডিং দিয়ে নিতে লাগে,
ও বটমটা নিচের দিকে আনতে হবে তাই না? এত অবশ্য না, তো ঠিক আছে, এখন হয়ে গেছে, থাক দেখি। তো অ্যালাইনমেন্টটা সমস্যা নেই, এখানে থাক। এখন এই যে আমাদের এলিমেন্টটা দেখতে হবে তাই না? এলিমেন্টটা সেন্টারে যাবে। এখানে আসলে জায়গা আছে তো, তারপরে তো একটু সেন্টারে যাবে। কমাই দেয়, একটাই থাক। একটা পোস্ট শো করুক। ট্যাগ দিলে এখানে কি আসতেছে? ট্যাগে কি পিকচার আছে না? অথর নাম যদি আমরা ইউজ করি তাহলে এখানে বাই অ্যাডমিন আসতেছে, ঠিক আছে? তো অথর নাম যেহেতু আমাদের লাগবে না, সেই কারণে আমরা এটা নো করে দিলাম। ক্যাটাগরি যদি আমরা ইউজ করি তাহলে ক্যাটাগরি আসতেছে। এখানে কি ক্যাটাগরি আছে? ক্যাটাগরি যেহেতু এখানে নেই, তার জন্য এখানে ক্যাটাগরি নোই থাকবে। ডেট শো করাতে বলেছি, ডেট শো করছে। কমেন্ট শো করাতে বলছি, কমেন্ট শো করছে। সেন্টারটা যাচ্ছে না এখানে। স্ক্রিপ্ট কে আছে? স্ক্রিপ্টও নেই, তাহলে স্ক্রিপ্টও বাদ দিয়ে দিই। ফুল কন্টেন্ট পেজিনেশন তো লাগবে না এখানে। আচ্ছা দেখি আমাদের ভিউটা কেমন আসতেছে। এই যে ভিউ মনে হয় ঠিক আছে। এখানে কি আছে? সেন্টার আসছে না কন্টেন্টটা। এটা আমরা দিয়েছি, সেন্টার দিয়েছি, কিন্তু কোনো কারণে এটা সমস্যা করছে, ঠিক আছে? মানে এখান তো সেন্টার ফুল কন্টেন্ট দিলে তো সেন্টার আসার কথা, কিন্তু এখানে আসলে রাইট দিয়ে দেখি তো। অনেকে আপনাদের হয়তো সার্চ করে রিসেন্ট পোস্ট দিয়ে এই যে রিসেন্ট পোস্ট, আগে এটার মার্জিন প্যাডিং দিয়ে নেই তো, নাহলে তাহলে ক্লিয়ার বোঝা যাবে। মার্জিন প্যাডিং এর কারণে অনেক সময় এটার সমস্যা করে। এখানে আমরা একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং এবারে যে সব আমরা 40 পিক্সেল দেব। 40 পিক্সেল, 40ও দেওয়া লাগে না, এখানে আরো বেশি কম দিতে হবে। 20 পিক্সেল করে দেন, আর 25 পিক্সেল করে, কেন দুই সাইডে দিচ্ছে তো। টোয়েন্টি-5 px জাস্ট আমি এটা কপি করে দেব। আচ্ছা এখন যেটা করবো, এখানে আমরা এলিমেন্ট যুক্ত করে দেব। এখানে এলিমেন্ট যুক্ত করি। এলিমেন্ট যুক্ত হবে রিসেন্ট পোস্ট, তাই না? এই
কি করতে হবে, আমাদের কলামে 1 কলাম দিতে হবে। এটা মনে হয় ঠিক আছে নাকি? আচ্ছা, এখন কি করতে হবে, পোস্ট পারপেজ 1 একটা করে পোস্ট করবে। এনক্রিপ্ট লাগবে না, এই কারণে এখানে আমরা এনক্রিপ্টটা ডিলিট করে এনক্রিপ্টটা নো করে দেই। টেক্সট ফলো, যেখানে ফুল কন্টেন্ট, টেক্সট ফলো হবে সেন্টার। আচ্ছা, আর এখানে আর কিছু আছে? এইখানটা মনে হয় আগে থেকে মার্জিন প্যাডিং দিয়ে দিলে এটা কাজ করতো, এইখানে কিন্তু কাজ করছে, এইখানটা সমস্যা মনে হয় করছে। জাস্ট আমরা একই সিস্টেমে কাজটা করি, এখানে জাস্ট আমরা এটা বাদ দিই, ডিলিট করে জাস্ট এখানে আমরা আগেই মার্জিন প্যাডিং মানে প্যাডিংটা দিয়ে নেব। এখান থেকে আমাদের প্যাডিং দেওয়ার অপশন, এখানে আমরা সব 25 পিক্সেল করে দেব। পিক্সেল। এখন এখানে কলাম দিতে হবে কয়টা, 1 কলাম হবে কত, 1 কলাম। আচ্ছা, এখানে স্কেল দিয়ে দেই, যে এখন মনে হয় ঠিক আছে। আর তারপরে এখানে পোস্ট হবে পার পেজে কত, একটা করে। এখান থেকে দিই, মাইনাসে চলে গেছে। আচ্ছা, এরপরে কি কি লাগবে আমাদের, অথর লাগছে না, যদি এখানে অ্যাডমিনের নাম থাকতো তাহলে অথর দেওয়া, ঠিক আছে। তখন বাই অ্যাডমিন আসতো, আমরা ওই যে অ্যাডমিন দিলাম না আমাদের সাইটে, যখন আমরা ওয়ার্ডপ্রেস সাইট খুলছিলাম তখন তো আমরা অ্যাডমিন দিলাম, সেটা বাই অ্যাডমিন আসছে। তা অথর আমাদের লাগবে না, এখানে আমরা নো রাখবো। কমেন্ট কিন্তু এই এখান থেকে কমেন্টটা পাচ্ছে, আর হলো ট্যাক্স লাগছে না, এই টেক্সট ফ্লোটা সেন্টার হবে, তাই না? সেন্টার করে দেই। আচ্ছা, এরপরে এখানে টেক্সট ডিসপ্লে ফুল কন্টেন্ট, তাহলে স্ক্রিপ্টার চলে যাবে। ফুল কন্টেন্ট আমরা ক্লিক করি, এখন ঠিক আছে। এখন এখানে টাইপ রাইট ঠিক আছে, এখন এখানে বিষয় হলো ইমেজ আসবে, তাই না? আর এগুলো কিন্তু পোস্ট থেকে দেখাচ্ছে, এগুলো দেখাচ্ছে হলো পোস্ট থেকে। আচ্ছা, আবারও আরেকটা কাজ করতে হবে, ওটা করা যাচ্ছে। এখন এখানে আরেকটা কলাম নিতে হবে, সেই কলামটা এখানে যুক্ত হবে। ফিনিশ করে দেখি, তাহলে এখান থেকে আমরা এটা নেই, এটা একটা 1 কলাম আর একটা নিতে হবে, তাই না? হ্যাঁ, এই কলামটা কোথা থেকে নিতে হবে, এইখান থেকে না, এডিট কলাম, নিচে কি আসবে, এই তো আসছে। এখন এইখানে বাটনটা যোগ করতে হবে। তাহলে এখানে একটা বাটন, এখানে একটা এলিমেন্ট নিতে হবে বাটনের, তাই না? আর তার আগে এই যে কলামটা নিয়েছি, কলামটা আমাদের একটু এর কাছে গেলে মনে হয় ভালো হয়। হালকা আমরা একটু নেগেটিভ মার্জিন দিয়ে দিই এটা।
এই বাটনটা চলে যাবে ঠিক এর উপরে, এমন ভাবে আপনার কাজটা করতে হবে। তাহলে তার আগে এই নেস্টেড কলামের মার্জিনটাও একটু কমানো দরকার। আচ্ছা, এটা পরে করবো, এখানে না হলে এর উপরে গেলে আবার কাজ করতে সমস্যা হবে। বাটনটা অ্যাড করে নেই। বাটনটা চলে আসছে। এখন বাটনের টেক্সটে কি লিখতে হবে? মোড ফ্রম দা ব্লক, মোড ফ্রম দা ব্লক, এটা লিখতে হবে। তাহলে এখানে আমরা বাটন, এটা হলো ইউআরএল, ব্লকের ইউআরএলটা এখানে দিতে হবে। আর এখানে আমরা টেক্সটে কি লিখবো? মোড ফ্রম এফআরএম ফ্রম দা বিএলওজি, এখানে আবার কেস করে দিতে হবে। আচ্ছা, টেক্সট ফ্লোটা হবে সেন্টার, টার্গেট আমরা ব্ল্যাঙ্ক রাখি। টার্গেট না দিলেও এখন কোনো সমস্যা নেই, আপনি যখন ক্লায়েন্টের ওয়েবসাইট করবেন তখন আপনাকে এগুলো সব অ্যাকুরেট করে দিতে হবে সেন্টার, তাই না? এখন আর কি করতে হবে? বাটনটার সাইজ কি মিডিয়াম টাইপের। তাহলে এটা করার জন্য আমরা এখানে যাব, যে এখানে বাটনের স্টাইল ঠিক আছে, জাস্ট রেডিয়াসটা বাড়বে, রেডিয়াসটা 50 দিলে কাজ করবে। আচ্ছা, এখন কালারটা একটু চেঞ্জ, এটা কোনো ব্যাপার না, এটা আপনারাই করতে পারবেন। এখন বাটনটা আসলে একটু উপরে চলে যাবে, এই যে এখানে একেবারে কাছাকাছি। তার আগে নেস্টেড কলামের মার্জিনটা কিছু আমি কমাবো। বটমের যে মার্জিনটা আছে এইখানে মার্জিনটা কিছু কমাতে হবে। দুটো আলাদা আলাদা কমাতে হবে, তাই না? না, আমি নেস্টেড না, আমি ইশেরটা কমাই। আমাদের মেন যেটা আছে, মেনের মধ্যে তো এটা, মেনের বাইরে এটা, তাই না? তাহলে এটা কমাই। এখানে মার্জিনে যাব, তাই না? মার্জিনে যে বটমে যদি আমরা 60 পিক্সেল দিয়ে দেই, শসা দিয়ে দিই তো। এখানে পিক্সেলের পিএসটা দেখো, আর একটু কমাতেই হবে অবশ্য। এখানে এরকম 100 পিক্সেলের মতো এটা যাবে এরকম জায়গায়, তাই না? না, এখন মনে হয় চলে গেছে, ওটা নেগেটিভ মার্জিন ব্যবহার করলে হয়ে যাবে। হালকা একটু কমানো যায়, 80 পিক্সেল দিয়ে। আচ্ছা, গ্যাপ হয়েছে। এখন আমরা এই যে এইখানে যে কলামটা নিছি, এই কলামটা আমরা এখানে সরাই নেব, নেগেটিভ মার্জিন ব্যবহার করে এটা আমরা সরাই নেব। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে কলামটা নিলাম, এই কলামটার মার্জিনটা নেগেটিভ দিয়ে, টপে নেগেটিভ দিয়ে আমরা আরেকটু উপরে নিয়ে যাব, তাহলে আর এত গ্যাপ থাকবে না। আমরা ইচ্ছা করলে এখানে না দিয়ে ডাইরেক্ট এখানে নেগেটিভ দিয়ে এখানে দিতে পারতাম, কিন্তু
কিন্তু এই কন্টেইনারটা এই কলামটা যখন এর ভিতরে ঢুকবে তখন কাজ করতে একটু সমস্যা। যাক আমরা এটা করি। এখন এর জন্য আমাদের যেটা করতে হবে, এই কলামে আমরা ক্লিক করব, এখন এই কলামগুলো নাম দিলে ভালো হয়, না হলে বুঝতে সমস্যা হবে। এই পয়েন্টে কাজ করছে, এখনো কিন্তু কাজ করিনি। এটা একটা বাটন বলে নাম দেই কলামটা। হবে কাজ করছে না, থাক দেখি। যে নেগেটিভ মার্জিন দিয়ে আমরা দিয়ে এটা উপরে নিয়ে আসি। তাহলে এখানে টপে দিতে হবে পুশ করার জন্য, মানে পুশ করে উপরে যাবে। মার্জিন দিলে যেহেতু নিচের দিকে আসার কথা, টপে দিলে কিন্তু আমাদের যেহেতু উপরের দিক নিয়ে যেতে হবে, এর জন্য আমরা এখানে মাইনাস 120 দেবো। 100 পিক্সেল দেই, 100 পিক্সেল। আচ্ছা, কাজ তো করছে না। আরেকটা কাজ করি, আমরা টপে প্যাডিংটা দিয়ে দেই, তাহলে আরেকটু উপরে চলে যাবে। 0 পিক্সেল দিয়ে দেই। আর কি উপরে যাবে, আর একটু নেওয়া যায়। এখানে আমরা আরেকটু বাড়াই দিয়ে দিই, এখানে 140। আচ্ছা, এখন তো মনে হচ্ছে বেশি হয়ে গেছে, তা থাক, সমস্যা নেই নাকি, বেশি হয়ে গেছে। 120 দিয়ে দিই। এখন ঠিক আছে। এখন জাস্ট আমরা এটা সেভ করি। আচ্ছা, এখন যদি আমরা একটু কন্টেন্টটা দেখি, এই যে এখন আর একটা কাজ করা লাগবে। এখানে মনে হয় একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না? এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। তার ভিতরে এখানে আমাদের মনে হয় একটা কাজ এখন করা হয়নি, প্যাডিং দিয়ে রাখতে হবে অন্তত 60 পিক্সেল 60 পিক্সেল। এখানে 60, এখানে 60, আর এখানে নেগেটিভ মার্জিন দিয়ে উপরে নিয়ে যেতে হবে। এই কাজগুলো করা লাগবে। তা আমরা এই কাজগুলো আগে করি। এখানে আরো একটা কাজ করে, আগে ছবিটা এখানে আসেনি। ছবিটা না আসার কারণ হলো এটা আমাদের পোস্টের ছবি নেই, ছবির একটা পোস্ট আমরা করবো অবশ্য। এখানে আমরা এই কাজটাকে করে নিই। এখানে 60 পিক্সেলের মতো আমাদের কলামে কি অবস্থা, আমাদেরটা এখন কোন অবস্থায় আছে, একটা ডিলিট দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড অবশ্য আমাদের এই ফার্স্ট মার্জিনটার প্যারেন্ট যে কলামটা আছে, প্যারেন্ট কলামে আমাদের লেফট এবং রাইটে পিক্সেল আরো বাড়ানো লাগবে। আর এখানে আমাদের যে কন্টেইনারটা আছে, কন্টেইনারে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে হবে। দেওয়ার পরে এখানে কন্টেইনারটা ধরে হয়তো উপরে নেওয়া যাবে নাকি না, কন্টেইনার থাকবে, কন্টেইনার নিলে হবে না, কন্টেইনার থেকে কলামটা আলাদা নিতে হবে। এই হলো কাজ, প্রায় হয়ে গেছে। এই পর্যন্ত আজকে আশা করি হবে। তো জাস্ট আমরা এই কাজগুলো আগে করি। তাহলে এখানে আমরা প্রথম, আচ্ছা লাইভ সার্ভার লাইভ অন করে দেই,
দেওয়ার পরে এইখানে যে প্যারেন্ট যে কলামটা আছে, প্যারেন্ট কলামে আরো পিক্সেল বাড়বে, লেফট এবং রাইট পিক্সেল আরো বাড়ায় দিতে হবে। আর আপনার নেগেটিভ মার্জিন দিতে হবে উপরে, এটা তো আগেই বলছি আপনাদের। এখানে আমাদের 60 আছে, তাই না? এটা একটু বাড়াই দিই, সম্ভবত বডিতে মার্জিন বেশি দেওয়া আছে, এজন্য 60 দিলে ডিফল্ট ভাবে কাজ করা লাগে, কিন্তু ডিফল্ট লেআউটের সেটিংস আমাদের করানো হয়নি এখানে, তাই না? এখানে এসে আমরা কি করব, প্যাডিং এখানে 60 আছে, আমরা 100 দিয়ে দেব, 100 পিক্সেল, 1000 হয়ে গেল নাকি, এটা তো মনে আছে। এটা কপি যন্ত্রণা, এতক্ষণ ধরে টপে দিছি, তো যাবে হলো আপনার ইসে, যাবে হলো রাইট আর লেফট, কিছু বলছেন না, রাইটে যাবে আর লেফটে যাবে। আর এখানে 60 পিক্সেলই থাকবে। এখন মনে হয় ঠিক আছে। এখন আমাদের কি করা লাগবে, এখন আমাদের এই নেগেটিভ কন্টেনার আগে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নেই, না নেগেটিভ মার্জিনটা দিয়ে দেবো, উপরে কি ডিস্টার্ব করবে নাকি? না সমস্যা নেই, নেগেটিভ মার্জিনটাও দিয়ে দেয় এখানে টপে, এখানে -100 পিক্সেল। সে এখন কি করতে হবে, কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এখানে তো কন্টেইনার না, কন্টেইনার অপশনে যাই, যে কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে কোনটা দেওয়া আছে, এই যে গ্রিন কালারের টোটাল ইমেজটা তো দেখা যাচ্ছে না, এটা গাড়ি আছে আর গ্রিন দেওয়া আছে দেখা যাচ্ছে, এই যে নিচে আর লেফটে আর মানে বটমে গ্রিন আছে। করলাম মানে এক বাটন থেকে এই মার্জিনটা নেগেটিভ, মানে বাটনে 170 পিক্সেল দিয়ে আমরা বাটনে মার্জিনটা কমাই দিছি, ঠিক আছে, যাতে আমাদের এই যে কন্টেইনারে যে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল, ব্যাকগ্রাউন্ডটা যেন এই নিচের দিকে ছেড়ে দেয়। এখন আমরা যেটা করব, আচ্ছা এটা মনে হয় আবার মার্জিন বাটনে, সেটা জাস্ট চেক করি আমরা, এখানে বাটনটাকে যোগ করি, এখানে সম্ভবত প্যাডিং দিয়ে নেব আমরা, এখানে মার্জিন আছে, আগে এখানে দেখি কাজ করছে কিনা। কলাম অপশনে ক্লিক করে বসে রয়েছি, কোথায় বাটন অপশন, এখন বাটনটারে কি করতে হবে, বাটনের মার্জিন তো দাও, বাটনকে কি টপে তা নিয়ে দেওয়া যাচ্ছে না, আছে তো দেখি, তাহলে এর কি করবো, এর নেগেটিভ করে দিই, এর দিয়ে দিই নেগেটিভ -120 পিক্সেল, 150 দেওয়া হয়ে গেছে পিক্সেল, তাই না? এই তো আসেন কলাম ছাড়া মনে হয় যাবে না, মাইনাস কি পড়িনি নাকি,
যায় যায় তো মনে হয়, দেখি 300 দিয়ে দিই। আর তো যায় না। এটা কাজ করছে না, তাহলে এর উপরে যাচ্ছে না। তাহলে এটা আমাদের এই কলামটা ধরেই কিন্তু আনা লাগবে। এখানে জাস্ট যদি এখানে আমরা আরো বাড়াই, এখানে আর কাজ করবে না। ধরেন এখানে আমরা -500 দিয়ে দিই, 500 পিক্সেল জাস্ট বাটনে। বাটন কিন্তু এর বেশি আর যাবে না। তাহলে এটা আমাদের এখন উপরে নিয়ে যাওয়ার জন্য একটাই পথ, সেটা হলো কলামে আমাদের নেগেটিভ মার্জিন বা প্যাডিং দিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে দেবো কি, এখানে ফাঁকাই থাকে, যাচ্ছে না যখন, তাহলে এখানে আমরা কলাম অপশনে আসি। এর যতটুকু কাজ আছে এটা আমরা সেন্টারে দিয়ে দিই, সেন্টার, তাই না? সেন্টারে গেছে। এখন কি করতে হবে, এটার কলামটা ধরে উপরে নিয়ে যেতে হবে। -120 করা আছে, প্যাডিং এ কি কাজ হবে? প্যাডিং তো ভিতর থেকেই কাজ হবে, সুতরাং প্যাডিং এও কাজ হবে না। তারপর নেগেটিভ মার্জিন দিয়ে দিই। এখানে দিয়ে দেই 520 থেকে কত দেয়। ওরে ঘর একেবারে উপরে গেছে, অত দূর যাওয়ার দরকার নেই, একটু নিচে নামো। তাহলে এখানে 200 দিলে মনে হয় কাজ করে না, আরো যত এরকম জায়গায় আসবে, তাহলে 300 পিক্সেলের মতো কম দিতে হবে। আচ্ছা, এখানে আমি 220 দিই। আর একটু যাবে, তাই তো? তাহলে এখন কি করব, আর হালকা, কিন্তু সেটা দিতে গেলে তো সমস্যা করছে, নিচে নেমে যাচ্ছে, তো কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে। তাহলে আর আমরা এরকম 50-70 পিক্সেল, 50 পিক্সেল কমালেই অনেক। তাহলে এখানে 20 আছে, 220 আছে, 260 করে দিই, 260। কি অ্যাডজাস্ট হয়েছে? এখন কি করতে হবে, এখন এর রেডিয়াস টাচ করে এটা মানান করে নিয়ে আসতে হবে। তাহলে তার জন্য আমরা যাব কোথায়, এটা তো বাটনে যেতে হবে। এবার কাজ করতে বিভাগ আছে, এটা তো ওপেন নেস্টেড কলাম, দেখছেন? যেটা বলছিলাম সেটাই আছে। বাটন তো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, বাটনের মনে কাজ কাম করেই ওখানে নিয়ে যাওয়া উচিত। এত কম্পিউটার বুঝবে না কারা কাজ করতেছে, কিরা এটা বাটন না কলাম, এটা ওপেন নেস্টেড কলাম, সব এক জায়গায় হয়ে গেছে। তো আগে এটা কাজ করে তাই ওখানে নিয়ে যায়, না হলে এটা সমস্যা হয়, হারাই গেছে। এখানে তো 200, এটা আমরা মনে রাখি, আগে বাটনের কাজটা কমপ্লিট করে তারপরে উপরে নিয়ে যাবো। এটা মনে হয় অন্য কলামের দিচ্ছি, এটা কাজ করছে, ও এখন করছে। আচ্ছা, বাটনের কাজটাকে করে নেই, তারপরে ওইখানে নিয়ে যাবো। বাটন অপশন, বাটনে বাটন টেক্সটে কি লেখা আছে, মোর ডাবল আপার কেস, আর
হলো রেডিয়াস, রেডিয়াস খুলছি, রেডিয়াস 50 পিক্সেল। আচ্ছা ওকে, সাইজটা কিসে আছে, চলবে, সমস্যা নেই, একটু বড় সাইজ করে দাও। স্পান দিলে তো পুরো ভালো, স্পান তো চলবে না, এখান থেকে একটু সাইজ বাড়াই দিই, মিডিয়াম করে দিই। ও এখানে এর ভিতর ফর্ম লেখা রয়েছে, এই জন্য বড় দেখাচ্ছে। এই ফর্মটা লিখে দিলে হয়ে যায়। জাস্ট কোথায় সেটা, এইখানে জাস্ট আমরা এখানে ফর্মটা লিখে দিই, ফর্ম FROM। এখন ঠিক আছে। এখন আমাদের যে কলামে 200 কত পিক্সেল কপি করে রাখছিলাম সেটা এখানে দিয়ে দেবো। এই যে আসছে, এখানে মার্জিন মাইনাস মার্জিন 260 পিক্সেল। দেরি হচ্ছে কেন, এই যে চলে গেছে। এখন যদি আমরা ডিজাইনটা দেখি, এই যে ঠিক আছে না, ঠিক আছে। এখন এখানে একটা পিকচার এনে দিতে হবে আপনাদের। এর জন্য যেটা করব, আমরা যাব পোস্টে, এখানে যে আমরা এখানে পোস্টে ক্লিক করব, অল পোস্টে ক্লিক করব। এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এখানে আমরা অ্যাডেড নিউ পোস্ট, সিম্পল আমরা পোস্ট করতে চাই। আবারটা লাইভ ইন আগে কম্পিউটার স্লো করে দেয়, সিম্পল আমরা করি। ধরুন এখানে লিখলাম যে নিউ পোস্ট, POST। এখানে কি করতে হবে, কি কি আছে দেখে নেন আগে। ইমেজ থাকবে, ঠিক আছে, ফেসার ইমেজ থাকবে, আর একটু লেখা থাকবে, লেখাতে এমনি চলে আসবে। টাইটেল দিয়েছে হট কার, আরে যাইও না, এটা কপি করতে চাচ্ছি, টাইটেল এটি দিতে হবে। এইখানে পোস্টের যে টাইটেল, পোস্টের টাইটেল তো এটি হবে না, এটা দিয়ে দিই। ঠিক আছে, আর কি, আচ্ছা এখানে আমাদের টেক্সটের ভিতর কি লিখতে হবে, এটা। আর এই যে ফেব্রুয়ারি, এগুলো অটো পেয়ে যাবে, এটা লিখলাম। এখানে ইমেজ যোগ করে দিতে হবে। ইমেজে দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে, কোথায়, অন্য সিস্টেম লেখা আছে, লিখছি ব্লগ অপশন, ফেসার ইমেজ কি রে, কোন সিস্টেমে, অন্য সিস্টেমে আছে। ফেসার ইমেজ যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। জায়গায় এখানে নিচে এই যে সেট ফেসার ইমেজ, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। অ্যাভাটা বিল্ডার একটা অন্যরকম আছে। ইমেজ আমরা কোনটা যোগ করবো, এই যে গাড়িটা, এই দুটো যোগ করতে হবে, এই যে এটা। পাবলিশ করে দেই। আর একটা পোস্ট করতে হবে, তাই না।
এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, এক্সাস্ট। এখন আরেকটা পোস্ট করব, করলে অন্য একটা ইমেজ আসবে। ওকে, তাহলে সেটা করি। তাহলে অ্যাড এন্ড নিউ পোস্ট, অ্যাড এন্ড নিউ। এখন এখানে আরেকটা পোস্ট করতে হবে। এই পোস্টের নামটা কি হবে? এই যে এটি হবে। টাইটেল এটা দিয়ে দেই। আচ্ছা, এখানে কি লিখতে হবে? এটা লরেন দিয়ে দিয়েছে, এটা আমি লিখছি। আপনি অন্য কিছু লিখে দেখতে পারেন, সমস্যা নেই। এখানে জাস্ট আমরা এটা অ্যাড করলাম। একটা ফিচার ইমেজ দিতে হবে। আর ওই যে এখান থেকে ট্যাগ, ক্যাটাগরি, এগুলো তো মনে এখানে যুক্ত করা আমাদের শেখানো হয়নি। পরে এগুলো আসবে, এই হোম পেজ কমপ্লিট করার পরে এগুলো করা লাগবে। সেট ফিচার ইমেজ, এটা এখানে 1 2 3 এগুলো না, শুধু এইটা ক্লিক করবে। এটা কোনটা আছে? এই যে এটা, সেই ঘড়িওয়ালা বাদ দিয়ে যে গাড়িওয়ালাটা আছে সেটা। এটা আমরা দিয়েছিলাম এই জায়গায়। এটা সম্ভবত এই যে এটা নাকি, এটা ছাড়া আছে কিনা দেখেন তো। না, এটা তো নাকি ড্রাইভিং শিখছে না, এটা নয়। এখন জাস্ট কি করতে হবে আমাদের? এটা পাবলিশ করে দিতে। এইখানে যে পাবলিশ, রিলোড দিয়ে দিই, কাজ করছে কিনা। ব্যাকগ্রাউন্ড তো পাইনি এখন, কারণটা কি? ব্যাকগ্রাউন্ড দিছি, ব্যাকগ্রাউন্ড তো পাইনি। রিসেন্ট পোস্ট দুটো দুই রকম, কিন্তু এখানে একটা আসতেছে কেন? সে এখন দেখি তো। আচ্ছা, এখন ঠিক আছে। এখন একটা জিনিস করা লাগবে, সেটা হলো এই যে, কিন্তু এখানে পোস্টটা, এখন পোস্টে তো কোয়েরি ওখান থেকে করা রয়েছে ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে। এটা তো আমরা যখন ডেভেলপ করবেন তখন বুঝবেন। এখানে তো জাস্ট রিসেন্ট পোস্ট লেখা ছাড়া আমাদের কোনো, এখন এটা কোনো কাজ নেই। এখন ওটা কোয়েরিতে কি করা আছে, কোয়েরিতে এইখানে যেয়ে এইখানে যেতে হবে। কোথায় কোথায়? এই যে পোস্ট পার পেজ, পার পেজে কত দেবো? দুটো দেবো, ঠিক আছে।
তো এখানে 2 দিয়ে দিই, এখানেও ঠিক একইটা করি। এখন যদি সেভ করি, টিক দিয়ে দেয়, এখানে সেভের অপশন দিয়েছে, এখন কম্পিউটার পায়নি সব। এখন দিয়ে সেভের অপশন। আচ্ছা, এখন আপনারা মনে মনে ভাবেন যে এটা কি করা যাবে, এখানে তো এটা বাড়াতে হবে, এটা তার সেভ, এখন কম্পিউটার কাজ করছে না। এখানে এই যে অ্যাঙ্গেল আসবে, এটা কিভাবে করা যায় কারণ তো দেখি যুক্তি দেয়। কোনো ভুল হলো নাকি? লুপ ভুল হলে আমার কম্পিউটার আর কাজ করতে দেয় না, এখানে সম্ভবত ভুল আছে। যে রিলোড দিয়ে দেখি কি আসে। হ্যাঁ, কি আর কারো কোনো পরামর্শ আছে নাকি? মানে এক কথায় এখানে তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিছি, তাই না? এখন যেটা করতে হবে, অ্যাঙ্গেল আসবে। কোথায় অ্যাঙ্গেল করেছে বলতে পারেন এটা? হ্যাঁ, এরকম একটা কিছু করা যায়, এটা যেটা পরে দেখছি, কিন্তু এটা তো এখন কাজ করলো না, এটা মনে হয় ভুল হয়েছে। এটা অন অন করে দেয়, কাজ করছে না, এটা তো ওয়ানই আছে। না, আপনারা এই অপশনে ঢুকতেই পারছেন।